কোরিয়ার মধ্যে আমরা কিভাবে দৃষ্টিকে নত রাখবো এবং নিজের ইমানকে বাঁচিয়ে রাখবো এই সম্পর্কে কিছু বলবেন। ইমান বাঁচিয়ে রাখার জন্য ইতিমধ্যে আমরা কয়েকটি পরামর্শ দিয়েছি, যে পরামর্শগুলো আমল করলে বা সেগুলো লক্ষ্য করলে ইনশাআল্লাহ আপনি ইমান বাঁচিয়ে রাখতে পারবেন। সেই সাথে আমি একটু প্লাস করি, প্রতিকূল পরিবেশে নজর হেফাজত করা খুব কঠিন। আপনারা জানেন এখানে মেয়েরা চলাফেরার ক্ষেত্রে ইসলামী লাইফস্টাইল তারা মেনটেন করে না, খুব স্বাভাবিকভাবে সঙ্গত কারণেই আমাদের জন্য এই পরিবেশে চোখের হেফাজত করা কঠিন হয়। মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জেনাল আইনি আন নজর। আমাদের অনেক মুসলিম ভাইরা আছেন এখানে যারা হয়তো জানেনও না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ কিন্তু চোখ দিয়েও জেনা করে, আর চোখের জেনা হলো চোখ দিয়ে সে এমন কিছু দেখলো যেটা দেখা তার জন্য অ্যালাউড না, পারমিটেড না। একজন নারী তিনি যদি বেপর্দা থাকেন, তিনি যদি অশ্লীল বা খোলামেলা পোশাকে চলাফেরা করেন, আপনি আপনার দৃষ্টিকে সংযত রাখবেন। যথাসম্ভব আপনার দৃষ্টি সীমানা এরকম কোনো মহিলা, এরকম কোনো নারী পড়লে সাথে সাথে নিজের নজরকে আপনি সংযত করে নেবেন। আল্লাহ তাআলা বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে আল্লাহ তাআলা বলেছেন তার রাসূলকে, হে রাসূল আপনি ঈমানদারদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিগুলোকে সংযত করে, অবনত করে। আমি জানি এই কাজটা শুধু কঠিন নয়, মহা কঠিন। এই কাজটা শুধু কঠিন নয়, চরম পর্যায়ের কঠিন। মনে রাখবেন আপনাদেরকে এই ধরনের পরিবেশে ঈমানের উপরে টিকে থাকতে হলে, আমরা যারা বাংলাদেশে থাকি আমাদের ঈমান এর মিটার যদি হয় 10-এ, আপনার ঈমানের মিটার থাকতে হবে 15-তে। কারণ আপনার এই প্রতিকূল পরিবেশে টিকে থাকা, এটার জন্য আপনার ঈমানের এক্সট্রা পাওয়ারের প্রয়োজন আছে। সো আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে চোখের হেফাজত করার জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করবেন। মনে রাখবেন চোখ দিয়া হারাম জিনিস যখন দেখেন হয়তো নগদ আনন্দ পান, কিন্তু স্থায়ীভাবে আপনার কষ্ট, বেদনা, ব্যথা, যন্ত্রণা এগুলো কিন্তু ঠিকই হয়। হয় কি হয় না বলেন? মনে রাখবেন চোখে দেখার পর, হারাম জিনিস দেখার পর সেটা যদি আপনি হাতের নাগালে না পান, সঙ্গত কারণে পাবেন না, আর না পেলে আপনার মধ্যে এক ধরনের যন্ত্রণা, এক ধরনের কষ্ট হয়। আর যখন নিজেকে কষ্ট করে সংযত রাখবেন, ইচ্ছাকৃত হারাম জিনিস দেখবেন না, সেটা টিভির স্ক্রিনেও না, মোবাইলের মনিটরেও না এবং বাইরেও না, তাহলে দেখবেন প্রথম আপনার একটু কষ্ট হবে কিন্তু পরবর্তীতে শান্তি অনুভব হবে। অনেক লোক নামাজ কালাম পড়ে কিন্তু চোখে খারাপ জিনিস মোবাইলে দেখে, কম্পিউটারে দেখে, টেলিভিশনে দেখে, বাইরে দেখে। মনে রাখবেন এটা হলো আপনাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষার বিষয়। অন্য অনেক কাজ এখানে করা সহজ, আমি জানি। মদ না খেয়ে থাকা সহজ, শুকরের গোশত না খেয়ে থাকাও সহজ, অনেক হারাম কাজ থেকে বেঁচে থাকা এখানে সহজ, এমনকি নামাজ পড়াটাও তুলনামূলক সহজ। এই পরিবেশের মধ্যে কোরিয়ার মাটিতে এবং এই জাতীয় যে সমস্ত দেশগুলোতে এই ধরনের পরিবেশ আছে, এই সমস্ত পরিবেশে আপনাদের জন্য সবচেয়ে কঠিন কাজটা হলো এই চোখগুলোকে হেফাজত করা। এর চাইতে কঠিন আরেকটা কাজ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।